লাগাতে চাওয়ার পরে সারোয়ার তুষারের বিরুদ্ধে কিন্তু এরা কোনো কথা বলেনি। যেমন কে কে কথা বলেনি? নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন এবং মাহমুদা মিতু। আর মনিরা শারমিনের কথা যদি বলেন, নুসরাত তাবাসসুমের কথা যদি বলেন, আর মাহমুদা মিতুর কথা বলেন, ভাই 5ই আগস্টের সময় তাদের মাথায় কিন্তু ওড়না ছিল না। 5ই আগস্টের পরে ওড়না এসছে। ইভেন নুসরাত তাবাসসুমের দিকে যদি তাকান, নুসরাত তাবাসসুমের নেভেল বের করা ভিডিও ফুটেজ এখনো গণমাধ্যমে আছে, যিনি খুব বরিশালীলা ভাষায় বক্তব্য দিয়ে খুব ভাইরাল হয়েছেন। আমরা বলতে চাই এরা মূলত জামাত ইসলামের বি টিম। জামাত ইসলামের তো এ টিম হচ্ছে মার্দিয়া মমতাজ, মানে প্রথম সারির নর্তকী। তারা তো শান্তা ফারজানাকে নর্তকী বলে, চৈতালি দিদিকে নর্তকী বলে, অমুককে ভাই তারা তো রাতের আধারে নাচ দেখে, তার প্রমাণ আমাদের সামনে আছে। রাতের আধারে নাচ দেখে, হোটেলে নিয়ে যায়, কচি কচিদের নাচ দেখে। কচি কচিদেরকে নাচায় হচ্ছে মার্দিয়া মমতাজরা, কচি কচি বাচ্চাদেরকে সাপ্লাই করে এরা। তা না হলে সংসদ সদস্য হতে পারতো না। প্রমাণ তারা তাদের বক্তব্যে দিয়েছেন। তারা তাদের বক্তব্যে বলেছেন যে আমরা হচ্ছে ট্রফি। তারা নাকি ট্রফি। তাহলে ট্রফি তো সাজিয়ে রাখে, তারা তাদেরকে সাজিয়ে রাখে আর অন্যদেরকে ভোগ করে জামাতের নেতারা। বডির স্ট্রাকচার এখনো জনগণের চোখে ভাসছে। তিনি কিভাবে এসেছিলেন, কিভাবে পোশাকের স্বাধীনতা চেয়েছিলেন। তিনি এখন জামাতের বড় সমর্থক, শুভানুধ্যায়ী, বড় নাকি খেলোয়াড় আমরা জানি না। যদিও ঘটনা কি ঘটেছে আল্লাহ তাআলা জানে। তবে প্রশ্ন রাখতে চাই জামাতের নেতাদের কাছে, আপনারা পিওনের চাকরি দেবার আগে যদি ধর্ষণ করেন, তাহলে এমপি বানাবার আগে এই নারীদেরকে কি করেছেন? আপনারা নাকি বলেছেন শহীদ জননী হিসেবে এমপি বানিয়েছেন। আমাদের তো এখন ডাউট হয়, আমাদের এখন বিভিন্নভাবে প্রশ্ন তৈরি হচ্ছে যে আপনারা কি কারণে এই প্রক্রিয়ার এমপি গুলো বানিয়েছেন, যাদের চেহারা জনগণ দেখতে পারে না। এক একজনের আড়ালে কি আরেকজন মানুষ? বিষয়গুলো স্পষ্ট করবে বাংলাদেশের সেই মানুষেরা, যেই মানুষেরা 6 কোটি ভোট দিতে যায়নি এবং যেই 2,28,00,000 মানুষ না ভোট দিয়ে জামাতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এনসিপির বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করবে আগামী দিনগুলোতে এবং আমরা সেই প্রমাণ অপেক্ষায় আছি। অনেকে বলেন না শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন, আমাদের কাছে কিন্তু তথ্য আছে শেখ হাসিনা আগেই ফিরবেন। কেননা বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। বাংলাদেশের রুটি রুজি, জীবন জীবিকা এখন হুমকির মুখে। বাংলাদেশের অর্থনীতি এখন হুমকির মুখে। যখন সব কিছু দেউলিয়া হওয়ার উপক্রম, তখন বঙ্গবন্ধুর কন্যা ব্যতীত এই প্রক্রিয়া থেকে দেশকে মুক্ত করবার, দেশকে সত্যিকার অর্থে উত্তরণ ঘটাবার আর কাউকে আমরা চারপাশে দেখছি না। অনেকে বলতে পারেন নতুন ধারার রাজনীতি। ভাই নতুন ধারার রাজনীতি করছি মানে কি? আমরা আওয়ামী লীগকে অস্বীকার করব? আমরা বঙ্গবন্ধুকে অস্বীকার করব? আমরা তো জারজ না।